স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে যে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসে, যদি এই বিপদের কথা কোনো হাজবেন্ড জানতে পারত, আমার মন বলছে যে পৃথিবীতে এমন কোনো হাজবেন্ড খুঁজে পাওয়া যেত না যে হাজবেন্ড তার স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলতো, যে হাজবেন্ড তার স্ত্রীকে আঘাত দিয়ে কথা বলতো। আমি জাস্ট 3টা বিপদের কথা শেয়ার করব। এই 3টা বিপদের কথাই যদি আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন যে একজন স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দিলে স্বামীর জীবনে কি মারাত্মক বিপদ নেমে আসে। নাম্বার 1 যে বিপদটা নেমে আসে সেটা হলো স্বামীর রিজিক থেকে যে বারাকাটা ছিল, যে রহমত ছিল, যে বরকত ছিল, এই বরকতটা স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে সাথে সাথেই উঠে যায়। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাই আমার, একজন স্বামী যখন সে তার স্ত্রীকে অন্যায়ভাবে কোনো ধরনের দোষ ছাড়াই, দেখবেন এমন অনেক হাজবেন্ডও আছে কোনো ধরনের দোষ ছাড়াই তার স্ত্রীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট কিন্তু দিয়েই যায়। কোনো ধরনের দোষ নাই। কেন? জাস্ট তাকে ভালো লাগে, তাকে কষ্ট দিয়ে কথা বলতে ভালো লাগে, তাকে কষ্ট দিয়ে তার নাকি মজা লাগে। জাস্ট এই একটা জিনিসের কারণে সে তাকে কষ্ট দেয়, এবং এই কষ্ট দেওয়ার ফলে স্বামীর রিজিকে যে বারাকাত ছিল তার বরকতগুলো আল্লাহ তাআলা এটা অটোমেটিক্যালি তুলে নেয়। এটা হচ্ছে নাম্বার 1 আযাব। নাম্বার 2 যে আযাবটা আল্লাহ তাআলা ওই স্বামীকে দান করে, যে স্বামী তার স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সেটা হলো ওই স্বামীর যে চেহারার ভিতরে একটা নূর ছিল, এই নূরটাকে আল্লাহ তাআলা তুলে নেয়। দেখবেন যে স্বামীগুলো তার স্ত্রীকে কষ্ট দেয়, ওই সমস্ত হাজবেন্ডের চেহারায় কোনো নূর থাকে না, কোনো আলো থাকে না। তাদের